নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে না একটা খুব সহজ রেসিপি, নেপালি চাটনি বা নেপালি কুইজিন বলতে পারেন আপনি। এর নাম চাকুনি, খুব ট্রেন্ডিং এই রেসিপিটা। এই রেসিপিটার মধ্যে একটা বিশেষত্ব আছে। মনে করুন আপনি হোস্টেলে থাকেন বা আপনি কর্মরত, আপনাকে বেশি কিছু রান্না করার সময় নেই, তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বা আপনার আজকে রান্না করতে বিশেষ ভালো লাগছে না, একটা টেস্টি কিছু রান্না করতে হবে, তাহলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা ভাতের সাথে তো খুব ভালো লাগে। আমি নিজে পরোটা দিয়ে ট্রাই করে দেখেছি, অপূর্ব লেগেছিল। এখানে ধনে আর জিরে মোটামুটি সমান পরিমাণে নিয়েছি, আর ঝালটা আপনি যতটা খাবেন সেই মতন এখানে লঙ্কাটা মিশিয়ে নেবেন। না, এতটা পরিমাণ কিন্তু আমার এই একটা চাকুনির মধ্যে যাবে না। এটা দিয়ে আলুর পরোটা বা আলুর দম খেতেও খুব ভালো লাগে বলে আমি এটা একটু বেশি করে তৈরি করছি। তো এই মশলাটা এটা আলু কাবলিতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একটু ড্রাই রোস্ট করে নেব, ভাজা ভাজা গন্ধটা আসবে, তাই বলে লঙ্কাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। একটা বোল নিয়ে নিয়েছি, এরকম বড় পাত্র, তার মধ্যে টক দই, ভাঁড়িতে পাতা টক দই মোটামুটি 1 কাপ মতো লাগবে, এটাই একটু বেশি লাগবে। কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কার ঝালটাও আপনি আপনার স্বাদ অনুযায়ী দিন, আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। আর এবার আমরা পরপর কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাবো। এই যে মশলাটা তৈরি করলাম, এটাকে এরকম দাঁড়া করে আমরা গুঁড়ো করে নিয়েছি। একটু জুম করে দেখালাম যাতে আপনার পক্ষে দেখতে সুবিধা হয়। এটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে রোস্টেড সেসেমি সিডস দিয়ে দিচ্ছি। এতে এই রান্নার যে কোনো নেপালি কুইজিনে কিন্তু সেসেমি সিডস মাস্ট। আর এতেই রান্না মানে কি বলবো, এর স্বাদ অনেক বেড়ে যায়। এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে এরকম পিস করে কাট করে দিয়ে দিচ্ছি। এটাকে এরকম পিস করে দিলেই বেশি ভালো লাগে, আপনি ইচ্ছা করে ক্রাম্বল করেও দিতে পারেন। একটু ধনে পাতা লাগবে, আর একটুখানি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন, আপনি এর সাথে বিট নুনও ব্যবহার করতে পারেন, তবে আন্দাজটা বুঝে নেবেন। আর এই নুন দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। আমি এখানে দইটাকে পাতলা করিনি। অনেকে এই রান্নাটাতে দইটাকে একটু পাতলা করে নেন জল দিয়ে, আমি সেটা করিনি। দইটা যেরকম ঘন, আমার এই ঘনটাই বেশি ভালো লেগেছিল। একটা তরকা তৈরি করতে হবে। এখানে কড়াইয়ের মধ্যে দিতে হবে সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দেবেন। দেবার পর আমরা এখানে কালো মাস্টার্ড সিডসটা অ্যাপ্লাই করব। এখানে সাদাটা দেবেন না, কালোটাই দেবেন, কিন্তু মানে ইয়েলো মাস্টার্ডটা না, কালো মাস্টার্ডটা। তো এবার দিচ্ছি একটুখানি এরকম জিরে দিয়ে দিলাম। আর এখানে গ্যাসটা অফ করে দেবার পরে আমরা এখানে অ্যাড করব একটুখানি এরকম হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো খেলে আপনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর এবার দিচ্ছি একটুখানি হিং। দেখুন একদম হিংটা দিচ্ছি সামান্য মতন, দিয়ে এটাকে এখানে দিয়ে দিলাম। এটার জন্য, এই তরকাটার জন্য এটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বেশি কিছু রান্না করতে লাগলো না, অথচ একটা টেস্টি রেসিপি কিন্তু রেডি। অবশ্যই কিন্তু এটা এরকমভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করবেন। এটা ভাতের সাথে জাস্ট অসম লেগেছিল। এর সাথে একটা এগ পোচ বা এগ পোচকারি বা আপনি মাছের ঝোল করে নিন, ব্যাস, আর কিছু লাগবে না। বা যদি অল্প কিছু খাচ্ছেন তাহলে এইটা দিয়েও পুরো ভাত খাওয়া যাবে। আর পরোটার সাথেও খেয়েছিলাম আমি, ভীষণ অপূর্ব হয়েছিল। আপনি কার সাথে খেলেন আমাকে জানাতে ভুলবেন না, আর এটা টেস্ট করতেও ভুলবেন না, ভীষণ ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, যদি ভালো লাগে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।